দিনের নবী, মায়ার নবী জন্ম নিয়েছেন, বাবার জন্মের আগে ইন্তেকাল করেছেন। নবীজি বাবা পান নাই, এতিম অবস্থায় নবী দুনিয়ায় জন্ম নিয়েছেন। এই নবী শিশুকালেই তার কি পরিমাণ অলৌকিক ঘটনা তার শিশুকালেই ঘটেছিল রে আল্লাহর গোলাম। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো। রহমতের নবী, মায়ার নবী যখন দুনিয়ায় আগমন করেন, বাবা দুনিয়ায় নেই, মা আমেনা তিনি বলেন, আমার সন্তান মুহাম্মদ আমার পেটে, গর্ভের সময় আমি বিন্দু পরিমাণ ব্যথা অনুভব করি নাই। সন্তান ভূমিষ্ঠ হয় রক্ত মাখা শরীর নিয়ে, কিন্তু আমার নবী, রহমতের নবী, পাক সাফ পবিত্র অবস্থায় দুনিয়ায় এসেছেন। খতনা করা অবস্থায় নবী দুনিয়ায় এসেছেন, নারী কাটা অবস্থায় নবী দুনিয়ায় এসেছেন। মা আমেনা বলতেছেন, আমি হঠাৎ করে একটা গাইবী আওয়াজ পাইলাম, তোমরা আমার নবীকে, তোমরা এই বালকটারে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সফর করায় আনো। পৃথিবীর সমস্ত মানুষ যেন এই বাচ্চাটাকে চিনে, তামাম কায়নাত যেন এই বাচ্চার পরিচয় পেয়ে যায়। কিছুক্ষণের জন্য আমার মুহাম্মদকে আমি কি পাইলাম না, এরপরে পাইলাম মা আমেনা। এইভাবে আমার নবী, রহমতের নবীকে তিনি বড় মায়া করতেছেন। ভাইরা বন্ধুরা, জন্মের সাথে সাথে ইব্রাহিম পারস্যের এই আগুন, আগুন যেটা চলতেছিল, চিরন্তন আগুন, ওই অগ্নিশিখা মুহূর্তের ভিতরে জ্বলে গেল, নিভে গেল। আর বড় বড় যত প্রকারের মূর্তি ছিল, ভাস্কর্য ছিল, আমার নবী যেদিন দুনিয়ায় আগমন করলেন অটোমেটিক ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেল। ভাইরা বন্ধুরা, জন্যই নবীজির মা আমেনা বলতেছেন, আমি এইবার চিন্তায় পড়লাম, আরবের একটা রসুম ছিল, নিয়ম ছিল, সন্তানকে গ্রাম অঞ্চলে দিয়ে দেওয়া হয়, কারণ মক্কার ভাষা ছিল মিশ্রণ, গ্রামের ভাষা ছিল নির্মল, গ্রামের ভাষারা ছিল নির্ভেজাল, গ্রামের আবহাওয়া ছিল নির্মল, আবহাওয়া ছিল নির্মল। এজন্য মক্কার পার্শ্ববর্তী গ্রাম থেকে মহিলারা টাকার বিনিময়ে ছোট ছোট বাচ্চা তারা নিয়ে যাইত, দুধ খাওয়াইতো, তারপরে নির্দিষ্ট বয়সে আবার মা বাবার কাছে ফিরিয়ে দিত। ভাইরা বন্ধুরা, মক্কার অদূরেই আল্লাহ নবীর দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বান্ধবীদের সাথে স্বামীকে নিয়া দুর্বল একটা উট সাথে নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তায় বান্ধবীরা ওনাকে ফালায়া আগে আগে চলে গেল, কারণ ওনার উট ছিল দুর্বল, ইনি বান্ধবীদের সাথে যাইতে পারেন না, পিছনে পড়ে গেলেন। বান্ধবীরা আগে ভাগে মক্কায় চলল। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনো রে আল্লাহর গোলাম, শিশু নবীর কি অলৌকিক ঘটনাগুলা, শিশুকালে আমার নবীর কি পরিমাণ মুজিজা, একটু খেয়াল করে শোনো। মক্কায় ঢুকে গেল নারীগুলি, মহিলারা আগেই মক্কায় ঢুকলো, পছন্দ মতো তারা টাকার বিনিময়ে বাচ্চা তারা নিজেরা গ্রহণ করে নিল। আল্লাহর নবীর কাছে সব মহিলারাই গেল, দরজার বাহির থেকে আওয়াজ দিয়া কয়, বাচ্চা আসেনি? নবীর মা আমেনা বলে, আমার সন্তান আছে। মহিলাগুলি একজন একজন করে প্রত্যেকেই জিগায়, বাবা আসেনি? কারণ তাদের চিন্তা হলো, বাবা যদি থাকে তাহলে বিনিময়ে বেশি মিলবে, আর যদি বাপ না থাকে, এতিম হয়, তাহলে বিনিময়ে বেশি পাবো না। আল্লাহর নবীর মা আমেনা বলতেছে, আমার সন্তানের বাবা দুনিয়ায় নাই, আমার ছেলে এতিম। এই কথা শোনা মাত্রই কোন মহিলা আমার নবীকে নিতে চায় না, চলে গেল। নবীর দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো ঢুকলেন সবার পরে।
তিনি তো কোনো বাচ্চা পান না, ওরা তো আগেই পছন্দ মতো বাচ্চা নিয়ে নিছে। এইবার তিনি গেলেন আমার নবীর দরজার সামনে, যায়া তিনিও ডাক দিলেন, বাচ্চা আসেনি গো? ভিতর থেকে নবীজির মা বলেন, আমার সন্তান আছে, কিন্তু আমার সন্তানরে কেউ নিতে চায় না, কারণ তার বাবা নাই, সে এতিম। তুমি কি আমার সন্তানকে নিবা নাকি? এই কথা বলতেই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটু দরজাটা খুলো, আমি তোমার সন্তানকে এক নজর দেখি, তারপরে সিদ্ধান্ত নিব। আল্লাহর নবীর মা আমেনা যেই মাত্র দরজাটা খুলে দিলেন, হালিমা সাদিয়া তিনি ভিতরে ঢুকলেন। ঢুকে আমার নবীর চেহারা দেখলেন। চেহারাটা দেখা মাত্রই আওয়াজ দিয়া বলেন, গো আমেনা, ও আমেনা, জীবনে আমি কত বালকের চেহারা দেখেছি, এত সুন্দর শিশু আমি আমেনা, আমি হালিমা জীবনে কোনোদিন দেখি নাই গো। আমি জীবনে কোনোদিন এত সুন্দর শিশু দেখি নাই, এত সুন্দর বালক আমি দেখি নাই। নবীজির মা তখন বলতেছেন, গো হালিমা, তুমি কেমন করে দেখবা? মক্কা নগরী হলো একটা শহর, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই মক্কাতে লোকজন আসে। আমি অস্ট্রেলিয়ার সন্তান দেখেছি, ইউরোপের সন্তান দেখেছি, ফ্যামিলি সহ কত পরিবার মক্কায় আসে হজের জন্য। কত শিশু আমি আমেনা দেখেছি, কিন্তু খুদার কসম, আমার মানিকের মতো এত সুন্দর বালক আমি পৃথিবীর কোনো প্রান্তে কোনো দেশে দেখি নাই। ভাইরা বন্ধুরা, এইবার আল্লাহ পাক বলতেছে, ও জিব্রাইল, আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা চলছে, তুমি আমার বন্ধুর একটু সুন্দরের প্রশংসা করো। জিব্রাইল আমিন কয়, আল্লাহ কি বলবো, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম দুনিয়া আমি সফর করেছি জিব্রাইল, কিন্তু মালিক তোমার বন্ধুর মতো এমন দ্বিতীয় আরেকজন আমি দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, রে জিব্রাইল, তুমি কেমনে দেখবা? আমেনা কেমনে দেখবি? আর হালিমাও কেমনে দেখবে? আমি আল্লাহ হলাম খালিক, আমি হলাম মালিক, আমি তো মানুষ বানাই। তোমরা সবাই জেনে রাখো, আমি আমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন পৃথিবীতে বানাই নাই, ভবিষ্যতেও বানাবো না। সৈয়দে কৌনৈনি তেরি জানে সারো কো সালাম, শাফিয়ে রোজ জাযা ও খতীবে আম্বিয়া, সাহেব হাউজ লিওয়া জিল খুদা রোজ আতীদ, সাহেব হাউজ লিওয়া জিল খুদা রোজ আতীদ, साहिब असरार ऊना मुझसे अकबर बरमला, साहिब असरार ऊना मुझसे अकबर बरमला, इल्म उ अज अव्वलिनो आखिरी अंदर मजीद, इल्म उ अज अव्वलिनो आखिरी अंदर मजीद, रहमतुल्लिल आलमी खंदश खुदावंद करीम, खल्क खुल्को कौल फ़िअलो हदिय सिमते ओ हमीद, खल्क खुल्को कौल फ़िअलो हदिय सिमते ओ हमीद। নবীজি দুধমা হালিমা সাদিয়া বলতেছেন, ঠিক আছে, কোনো আপত্তি নাই, আমি তোমার সন্তানকে নিব। রাজি হয়ে গেলেন আল্লাহর নবীর বাবা নাই এতিম। এরপর হালিমা সাদিয়া নবীকে নেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। কপাল খুলে গেল হালিমা সাদিয়ার, কপাল খুলে গেল হালিমা সাদিয়ার, কপাল পুড়ে গেল ওই নারীদের, যেই নারীরা আমার নবীর দরজার সামনে আসার পরেও বঞ্চিত হলো, এতিম জানার কারণে তারা নেই, তারা বঞ্চিত হলো। কপাল পুড়ে গেল তাদের। কারা ছিল তারা? আজকে পৃথিবীর কোনো মানুষ কেউ জানে না, নাম জিজ্ঞেস করলেও কেউ নাম বলতে পারবে না। কিন্তু আমার নবীকে এতিম জানার পরেও কে নিয়ে গেলেন? যদি জিজ্ঞেস করা হয় আমার নবীর দুধমার নাম বলো, মক্কার মানুষ বলবে হালিমা সাদিয়া, আমেরিকার মানুষ বলবে হালিমা সাদিয়া, অস্ট্রেলিয়ার মুসলমান বলবে হালিমা সাদিয়া, লন্ডনের মুসলমান বলবে হালিমা সাদিয়া,
বাংলার মুসলমান নারী পুরুষ শিশুও বলবে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর দুধ মা। তাম পৃথিবীর মানুষ তাকে চিনল, কপাল খুলে গেল, ওদের কপাল পড়ে গেল। এজন্য আমার নবীর সাথে যারা জুড়ে যায় ওদের কপাল খুলে যায়, নবীর থেকে যারা দূরে সরে যায় ওদের কপাল পুড়ে যায়, পুড়ে যায়। এ যুবক, যদি কপাল খুলতে চাও ইহুদিদের রং ছাড়ো, মদিনাওয়ালার রং ধরো। এ যুবক, যদি কপাল খুলতে চাও রে যুবক, তাহলে সব রং ছেড়ে দাও, সব সুরত ছেড়ে দাও, মদিনাওয়ালার সুরত ধরো। চেহারার মধ্যে মদিনাওয়ালার রং, মাথার মধ্যে মদিনাওয়ালার রং, পোশাকের মধ্যে মদিনাওয়ালার রং। এই রং ধরো। তুমি স্কুলে পড়ো, কোনো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ভার্সিটিতে পড়ো বাধা নাই। মনে রাখবা, যেখানেই থাকো যদি নবীর রঙে রঙিন হও, আল্লাহ কপাল খুলে দিবে হালিমা সাদিয়ার মতো, আবু বকর সিদ্দিকের মতো, ওমর ফারুকের মতো, উসমান গনির মতো, আলীর মতো। আর নবীকে ছেড়ে দেওয়ার কারণে নবীর আপন চাচা আবু লাহাব হইও কপাল পুড়ে গেল, কপাল পড়ে গেল। এজন্য বলতেছি ভাইরা, খেয়াল করে মনোযোগ। হালিমা সাদিয়া আল্লাহর নবীকে কুলি নিয়া তিনি ঘর থেকে বের হলেন, উট বসা আছে। হালিমা সাদিয়ার স্বামী ডাক দিয়া বলতেছে, হালিমা গো, কিছু পাইছো নি? হালিমা সাদিয়া বলেন, স্বামী গো, চেহারা কানা তুমি এক নজর দেখো গো। চেহারায় বলে আমরা কিছু না, সব পায়া গেছি, সব পায়া গেছি, একবার চেহারাটা দেখো। হালিমা সাদিয়া আমার নবীকে কুলি নিয়ে উটির পিছনে বসলেন, আর স্বামী সামনে বসলেন। এইবার হালিমার স্বামী উটকে পিটায় বলতেছে, উঠে চল, বাড়ি যাব, কাজ আমাদের শেষ। কিন্তু উঠ তো উঠে না, নড়ে না, চড়ে না। উঠ তো উঠে না, নড়ে না, চড়ে না। হালিমা সাদিয়ার স্বামী উটকে পিটায়, উঠ তো নড়ে না, চড়ে না। এইবার বাইরা বন্ধুরা যতই মারে, উঠ তো নড়ে না। আল্লাহর কাছে উঠে আওয়াজ দেয়া কয়, মালিক একটু সুযোগ দিবানি আমাকে, জবান, আল্লাহ আমাকে একটু জবান দিবানি। আমি আমার মালিককে বুঝাইতে চাই কেন আমি উঠি না, কেন আমি নড়ি না, চড়ি না। আল্লাহ পাকের হুকুমে উটের জবান আল্লাহ খুলে দিলেন। উট জবান কইলা কয়, মালিক আমার, তুমি আমারে যতই পিঠাও, যতই তুমি মারো, যতই তুমি আমারে মারো, যতই তুমি আমারে পিঠাও, মালিক আমি নড়বো না, চড়বো না, যাব না। কারণ আমার পিঠে তুমি, আমার পিঠে তোমার বিবি কাকে কুলে নিয়ে বসছে, তুমি তারে না চিনলেও আমি উট তারে চিনে ফেলেছি। কুল কায়নাত যার উসিলায় আল্লাহ তৈরি করেছে, সৃষ্টি করেছে, যার খাতিরে আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, মালিক ওই রহমতের নবী তিনি যদি পিছনে বসেন আর তুমি সামনে বসো, বেয়াদবি হয়, বেয়াদবি হয়। মালিক এত বড় বেয়াদবি তুমি কইরো না, তুমি পিছনে চলে যাও, আমার রহমতের নবীর সামনে বসায়া দাও। আমাকে মারা লাগবে না, আঘাত করা লাগবে না, আমি দ্রুত বেগে দৌড়াইতে থাকবো। হালিমা সাদিয়াকে স্বামী ডাক দিয়া কয়, হালিমা গো, কেমন সন্তান লইয়া আইছো গো? ও হালিমা, সামন দিকে বসো, আমি তোমার পিছনে বসি। এই বইলা আল্লাহর নবীকে হালিমা সাদিয়া কুলে লইয়া সামনে বসলেন, আর স্বামী পিছনে বসলেন। এইবার উঠে আবার ডাক দিয়া কয়, স্বামী ও মালিক আমার, জীবনে বহুবার সারা জীবন আপনি আমার উটের লাগাম ধরেছেন, কিন্তু আজ যেহেতু আমি উটের পিঠে রহমতের নবী এসে বসেছেন, আমার মনের তামান্নার চোখ হলো আমি উটের লাগামটা রহমাতুল লিল আলামিনের হাতে একটু ধরা দাও। আল্লাহর নবীর হাতি
উটের লাগামটে ধরায় দেওয়া হলো। এইবার উটের শরীরের মধ্যে বরকত চলে আসলো, শক্তির মধ্যে বরকত চলে আসলো। আমার নবীর হাত যেখানে লাগে সেখানে বরকতে ভরপুর হয়ে যায়। মায়ার নবী উম্মে মাবাদের ঘরে গেছিলেন, হিজরতের রাতে উম্মে মাবাদের ঘরে গেছিলেন। তিনি বলছিলেন কোনো ছাগল আসেনি, দাও আমি একটু দুধ পান করব। কয় মরা ধরা একটা ছাগল আছে, উলানে দুধ বলতে নেই। আল্লাহর নবী ওই বলতেছেন ওই জীর্ণ শীর্ণ ছাগলটাকে আনো। উম্মে মাবাদের করে নবী ওই জীর্ণ শীর্ণ ছাগলের উলানে হাত দিলেন। আমার নবীর বরকতি হাত লাগা মাত্রই উলানটা দুধে ভরপুর হয়ে গেল। উম্মে মাবাদের ঘরের যতগুলি পাত্র ছিল সমস্ত পাত্র দুধ দ্বারা ভরপুর করা হলো। এরপরও দুধের কমতি হয় না। ভাইরা বন্ধুরা, আমার নবীর হাত লাগছে উটের লাগামে, উটের শরীরে বরকত চলে আসলো, দ্রুত বেগে চলতে লাগলো। বান্ধবীরা দেখতেছে উট তাদেরকে পিছনে ফেলে সামনের দিকে চলে যাইতেছে। বান্ধবীরা কয় রে হালিমা, ও হালিমা ঘটনা কি? এটা কি সেই উট যে উট নিয়ে তুমি মক্কায় আসছো? এটা কি সেই উট? হালিমা সাদিয়া বলতেছে এটা তো সেই উট। কয় তাহলে এত শক্তি আসলো কেমন করে? যাবার সময় তুমি আমাদের সঙ্গ দিতে পারো নাই, আর এখন তো দেখি আমাদেরকে ফালায় চলে যাইতেছ, ঘটনা কি? হালিমা সাদিয়া বলতেছে বান্ধবীরা রে শোনো, মক্কা যাবার পথে উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন বাড়ি যাবার পথে উটের লাগাম হলো রহমাতুল লিল আলামিনের হাতি। والليل में जुल्फ मोहम्मद के तरन्नुम والشمس برخسارय अहमद के तरन्नुम والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबूवत की बशारत हर फूल में रूय मदीना का तबस्सुम शाखों के लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तौसीन इशारा ये रमज़ों की कुछ आशिक़ माशूक़ माबैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। अल्लाहु আকবার। এ যুবক ভাই একটু খেয়াল করে মনোযোগ। আল্লাহ নবী রহমতের নবী হালিমা সাদিয়ার ঘরে ছিলেন, ওইখানে নবীজির একবার সিনা চাক হলো। এরপরে নবীকে আবার ফিরায় দিলেন। নবীজি মায়ের কাছে আসলেন, মক্কা আসলেন, মা আমেনার কাছে আসলেন। আল্লাহ নবীর বয়স তখন অল্প বছর, নবীজি মাত্র হাঁটাহাঁটি শিখছেন। আল্লাহ নবী হাঁটাহাঁটি শিখছেন। ওই অবস্থায় ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ নবী রহমতের নবীকে নিয়ে একদিন মা কাঁদতেছি, চোখের পানি ধরে কান্দে আর কয় আল্লাহ পাক ইলহাম করেছে আমেনা, কেন তুমি কান্দো, কারণ কি? আল্লাহ নবীর মা কান্দেন, আজ যদি আমার সন্তানের বাবা দুনিয়ায় থাকতেন, আমার সন্তানকে নিয়ে তিনি খেলাধুলা করতেন, আঙ্গুলে ধরে ধরে হাঁটাইতেন। আমার সন্তানের খেলার সাথী হইতেন। আমার স্বামী যদি দুনিয়ায় থাকতেন, কত বাবা সন্তানকে কুলে নিয়ে আদর করে সন্তানের সাথে খেলাধুলা করে। আফসোস করেন হ্যাঁ, আজ যদি আমার স্বামী দুনিয়ায় থাকতেন, আমার সন্তানকে নিয়ে কত জায়গায় ঘুরতে যেতেন। এত সুন্দর মানিক আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু মালিক এই সন্তানের বাবা সন্তানের চেহারা দেখার সুযোগ আল্লাহ তুমি দিলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের আগে আমার নবীর বাবাকে নিয়ে গেলেন। আল্লামা জিয়াউল কাসিম রাহিমাহুল্লাহ কুতুবাতে কাসিমের মধ্যে উল্লেখ করেন, কেন আল্লাহ জন্মের আগে আমার নবীর বাবাকে নিয়ে গেলেন? যেন জন্মের পরই আল্লাহর নবী প্রথম কথাটা আব্বা ডাক যেন তিনি ডাক না দেন, প্রথম ডাকটাই যেন হয় আল্লাহ।
কারণ বাবা তো নাই, বাবাকে কেমন করে তিনি আব্বা ডাক দিবেন? বাবা তো নাই, বাবা থাকলে তো আব্বা আব্বা ডাক তারা শিখাইতো। কিন্তু না বন্ধু, না, প্রথম ডাকটা যেন হয় তোমার জীবনের প্রথম ডাক আল্লাহ। কারণ জানোনি, জন্মের পরপরই আমার নবী কালেমা শাহাদত আঙ্গুল উঁচু করে তিনি দুনিয়াতে আগমন করেছেন সেজদারত অবস্থায়। আমার নবী সেজদারত অবস্থায় শাহাদত আঙ্গুল উঁচু করে দুনিয়ায় মার গর্ভ থেকে দুনিয়ায় এসেছেন। প্রমাণ দেখাইছেন আর আওয়াজ দিয়া বুঝাইছেন আঙ্গুল ইশারা করে, মালিক তুমি এক, তুমি এক, তুমি লা শরীক, আল্লাহ তোমার সাথে কারো কোনো শরিক নেই, আর আমি হলাম তোমার গোলাম। আল্লাহ শিরিকের মতো জঘন্যতম অপরাধ দূর করতে যদি আমি মুহাম্মদের জীবন দিতে হয়, জীবন দিব। এক আঙ্গুলের দ্বারা আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী তিনি দিয়েছিলেন। আল্লাহ পাক যেন বুঝায়, বন্ধু তোমার জীবনে উহুদের ময়দান আসবে, তোমার জীবনে বদরের ময়দান আসবে, তোমার জীবনে তায়েফের ময়দান আসবে। ওই সময় তোমার বাবা পাশে থাকবে না, মা পাশে থাকবে না, ভাই বোন কেউ থাকবে না, চাচা চাচি কেউ থাকবে না, আপনজন কেউ তোমার সাথে থাকবে না। ওই সময়টাতে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব, শুধু আমি তোমাকে সাহায্য করব। অতএব জন্মের পরই শুধুমাত্র আমি আল্লাহকে যেন তুমি ডাক দাও, আমি আল্লাহকে তুমি ডাক দাও। এজন্যই তো ভাইরা বন্ধুরা, জন্মের আগেই আল্লাহ পাক জন্মের আগেই বাবাকে নিয়ে গেলেন। আল্লামা জিয়াউল কাসিমি রাহিমাহুল্লাহ খুতুবাতে কাসিমির মধ্যে এর একটা হিকমত তুলে ধরেছেন। ভাইরা বন্ধুরা, নবীজির মা মেনা কামদেন আর কয়, মালিক আজ যদি আমার স্বামী দুনিয়ায় থাকতো, সন্তান কুলে নিয়ে হাঁটতো, আদর করতো, চুমু খাইতো, খেলাধুলার সঙ্গী হইতো, বিভিন্ন জায়গায় তার নিয়ে সফর করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে কয়, অন্তরের ভিতরে ইলহাম করে। ভাইরা বন্ধুরা, তিনি বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমেনা রে, ও আমেনা, কেমন করে তুমি এই চিন্তা করো, আজ যদি তোমার স্বামী দুনিয়ায় থাকতো তাহলে তার খেলাধুলার সঙ্গী হইতো। আমি আল্লাহ বলতেছি, মুহাম্মদ তোমাদের সন্তান এতটুকুই তার পরিচয় নয়, তার বড় পরিচয় আমি আল্লাহর বন্ধু। আমার বন্ধু যখন খেলার সঙ্গী চাইবে, আমি আকাশের চাঁদকে তার খেলার সাথী বানায় দেব। আমার বন্ধু যখন ঘুরতে চাইবে, ঐতিহাসিক সফর, ঐতিহাসিক ভ্রমণ আমি তারে করাবো। অতএব আমেনা তুমি টেনশন করো না। বন্ধু যখন খেলার সাথী চাইবে, চাঁদকে খেলার সাথী বানিয়ে দিব। তোমার স্বামী যদি তার জন্য খেলার সাথী হইতো, খেলনা আনতো, তাহলে অমুক আর তমুক আর এই আর সেই খেলনা আনতো। আসমানের চাঁদ কেউ খেলনা হিসাবে কাউকে দিতে পারে না, কিন্তু আমি আমার বন্ধুকে আসমানের চাঁদ খেলনা হিসাবে বানায় দিব। সুবহানাল্লাহ। এজন্যই নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ভাতিজা আজ তো তুমি বহুত বড় পয়গম্বর, বহুত বড় নবী, কিন্তু শিশুকালের একটা কথা আমার মনে পড়ে যায়। শিশুকালের একটা কথা আমি এখনো বলতে পারি না। মুহাম্মদ, তুমি যখন কুলের শিশু, তোমাকে পূর্ণিমার চাঁদের রাতে এরকমভাবে শোয়াইয়া রাখা হয়েছে খাটে, আর আমি গেছিলাম তোমার পাশে, গিয়া দেখি কি আকাশের পূর্ণিমার চাঁদ। তুমি এই চাঁদের নিচে খাটের মধ্যে শুয়া শুয়া কাঁদতেছো আর হাত পা নাড়ানাড়ি করতেছো। ওই অবস্থায় দেখলাম কি, ওই অবস্থায় দেখলাম তোমার হাত পা নাড়াচড়া করার, হাত মা নাড়াচড়া করার সাথে সাথেই আকাশের চাঁদও নাড়াচড়া করতেছে। তোমার হাত পা গুলি নড়তেছে, আকাশের চাঁদ নড়তেছে, হাত পায়ের তালে তালে চাঁদ তোমার সাথে তাল মিলাইতেছে। আমি তো অবাক হয়ে গেলাম। কিন্তু দেখে তো আমি তোমাকে জিজ্ঞেস কইর কোনো সমাধান তখন পাওয়ার কথাও না, কারণ তুমি দুধের শিশু। এ মুহাম্মদ, ওই দিনের মনের প্রশ্ন আজও আমার মনেই রয়ে গেল, আজও আমার মনে সমাধান পাই নাই। আজ তুমি নবী, একটু বলো তো দেখি, ওই দিন চাঁদ তোমার সাথে কি করেছিল, কেন এমনটা করেছিল? আল্লাহর নবী, রহমতের নবী তখন বলতেছেন, চাচা যান, জানেননি ওই দিন চাঁদ কি কাণ্ডটা করছে? কি কাণ্ড? কয় চাঁদ আমার সাথে কাণ্ডটা করছে। আর বলতেছে, নবী গো আপনি কাঁদবেন না গো নবী, আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে পরে আকাশের চাঁদ সইতে পারে না।
আসমানের সূর্য সইতে পারে না, জমিন আপনার কান্না সইতে পারে না। ওগো নবী, আপনি কাঁদবেন না। আপনি বুঝি খেলার সঙ্গী চান, খেলার সাথী চান। আমি আপনার খেলার সঙ্গী হয়ে গেলাম, খেলার সঙ্গী হয়ে গেলাম। এজন্য আমার নবী শিশু বাচ্চারা যেইভাবে হাত পা নাড়াচড়া করে, ওই নাড়াচাড়া করার তালে তালে পূর্ণিমার চাঁদ নিচে নেমে এসে এইভাবে ঝুলতেছিল, খেলতেছিল আর তাল মিলাইতেছিল। নবী বলতেছে, চাচা যান, ওই দিন চাঁদ আমার কানে কানে কি বলছিল বলবো? কয় কি? ওয়াহুয়া ইউহাকিনি ওয়াহুয়া ইউনাজিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি আনিল বুকা ওয়া ইয়ামনাউনি আনিল বুকা। ভাইরা বন্ধুরা, শাওয়াহিদুন নবুয়া নামক কিতাবের ভিতরে লিখেন, আল্লাহর নবী বলেন, চাঁদ আমাকে কানতে বারণ করলো আর কানে কানে কানামাছি খেলা খেললো। বিভিন্ন গল্প দিন আমাকে চাঁদ শোনাইল যেন আমি কান্না না করি। আল্লাহর নবী, রহমতের নবী, শিশুকালের কথাটা চাচারে শোনায় দিলেন। চাচা বলতেছেন, বাতিজা, ওই দুধের কালের শিশুকালের কথাটা তুমি কেমন করে ইয়াদ রাখলা? নবী বলতেছেন, চাচা, নবীগণ যদিও কুলের শিশু, দুধের শিশু, কিন্তু আল্লাহ তাদেরকে শিশুকালেই বড় মানুষের বুঝ দিয়া রাখে, বড় মানুষের বুঝ দিয়া রাখে। এ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমেনা, আমার বন্ধু যখন সফর করতে চাইবে, আমি আল্লাহ তারে ঐতিহাসিক সফর করাবো। ঐতিহাসিক আমার বন্ধু যখন কখনো কোথাও বের হবে, এই যে গাছপালা তরুলতা পাহাড় পর্বত, আমার বন্ধুকে সালাম জানাবে। পায়রা নবীর চাচা আবু তালিব বলতেছে, ভাতিজা মুহাম্মদ, যেদিন তোমাকে আমি প্রথম কুলে নিয়ে বাইতুল্লাহর সামনে রাখলাম, ওই দিন আমি দেখতে পেলাম বাইতুল্লাহর চতুর্পাশে পাহাড়ের পাথর থেকে তোমার উপরে সালাম আসছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমি আবু তালিব নিজের কানে শুনেছি, যেদিন তুমি দুধের শিশু বাইতুল্লাহর ছায়ায় তোমারে রাখলাম, চতুর্দিক থেকে তোমারে সালাম দিতে শুনলাম। নবী বলেন, আল্লাহ বলেন, ও আমার বন্ধুর মা আমেনা, তুমি কও কি আমার বন্ধুর বুঝি খেলার সাথী নাই? আমার বন্ধু বুঝি ঘুরতে যাবে, তারে ঘুরাইবার কোনো লোক নাই? বন্ধু যখন ঘুরতে যাবে, আমি আল্লাহ ঐতিহাসিক সফর, মেরাজের সফর করাবো, যে ভ্রমণ পৃথিবীর কোনো নবীদের পক্ষে সম্ভব হয় নাই, পৃথিবীর কোনো মানুষ, মানব দানব কারো পক্ষে সম্ভব হয় নাই। সেই ঐতিহাসিক সফর আমার বন্ধুরে আমি করাবো। সেই মেরাজের রজনী আমার নবী, রহমতের নবী, উম্মে হানির ঘর থেকে জিব্রাইল আমিন আমার নবীকে নিয়ে রওনা হলেন। বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক জমা করে রাখলেন, সমস্ত নবীগণ জমা করলেন। আল্লাহর নবী, রহমতের নবী যখন সেখানে হাজির, একে একে জিব্রাইল সব নবীদের সাথে পরিচয় পর্ব ঘটাইলেন। আদম পয়গম্বর, আদম আলাইহিস সালাম বলতেছেন আহলান সাহলা, নূহ আলাইহিস সালাম বলতেছেন আহলান সাহলা। সমস্ত নবীদের সাথে পরিচয় পর্ব শেষ হলো। এরপরে আল্লাহ পাক বলতেছেন, জিব্রাইল তুমি আজান দাও। বাইতুল মুকাদ্দাসের সামনে পাথরের মধ্যে বুরাকটারে পাথরের মধ্যে বাবা রশি দিয়া বাইন্দা জিব্রাইলে আমিন আজান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্নাকা ইয়া জিব্রাইলে আমিন থেমে গেলেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ সম্মান আর ইজ্জত আমার নবীকে দিয়েছেন, কেমন ভ্রমণের সফরটা আল্লাহ করাইতেছেন। আশহাদু আন্নাকা ইয়া জিব্রাইল আমিন থেমে গেলেন। আল্লাহ কয়, জিব্রাইল থামলা কেন? জিব্রাইল আমিন কয়, আল্লাহ আমি কোন নবীর নাম নেব, কোন নবীর নাম নেব? আদম নবীও এখানে, মূসা নবীও এখানে, আল্লাহ কোন নবীর নাম নেব? আল্লাহ পাক কয়, জিব্রাইল কি কইলা বুঝলাম না। আমার নবীকে হাজির করেছি, আমার হাবিবকে এখানে হাজির করেছি ইমাম বানায়, আর সবাইকে মুক্তাদি বানায় নামাজ পড়ানোর জন্য। আর তুমি কি না বলো আজানে কোন নবীর নাম নিবা? দ্রুত করে আমার বন্ধুর নাম ঘোষণা করো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই আজান শেষ হলো। বাইতুল মুকাদ্দাসের ভিতরে যায় ঢুকলেন, কাতার বন্দী হইলেন। ইমাম কে হবে কেউ জানে না, কিন্তু একামত শুরু হয়ে গেছে। জিব্রাইল আমিন একামত শুরু করে দিয়েছেন, ইমাম কে হবে জানে না। নবী বলেন, আমি ভাবতেছিলাম যে এত বড় জামাতের ইমাম হয়তো জিব্রাইল আজকে নিজেই হবেন, কিন্তু একামত শেষ করে জিব্রাইল আমার হাত ধরে মুসকে হাত
মুচকি হেসে টান দিয়া বলে, নবী গো, আজকের এত বড় আজিম উসান জামাতের ইমামতি আল্লাহ পাক শুধু আপনাকে দান করেছেন। আল্লাহ নবী ইমামতি করলেন, নামাজ শেষ হলো। এরপরে সমস্ত নবীগণ নবীর পিছনে নামাজ আদায় করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলে আমিন জানাইছেন, নবী গো, শুধু নবী না, আকাশের সম্মানিত ফেরেশতারাও আপনার পিছনে নামাজ আদায় করেছে। এই ঘটনার কিছুদিন পর ভাই রোমের বাদশার কাছে মুসলমানের একটা জামাত, ইসলামিক মুসলমানের একটা জামাত যে হাজির হয়েছিল। আর ওই অবস্থায় ভাইয়েরা বন্ধুরা, রোম সম্রাট ইসলাম সম্পর্কে জানার জন্য মক্কার কোনো মানুষ রোমে আছে কিনা এটা তালাশ করা শুরু করলো। তালাশ করে পেয়ে গেল মক্কার লিডার আবু সুফিয়ান রোমে আছে। তারে রাজদরবারে হাজির করা হলো। রোম সম্রাট বলতেছে, বাড়ি কোথায়? কয় মক্কা। মোহাম্মদ রে চিনো? বলে চিনি। মোহাম্মদ ভালো মানুষ না খারাপ মানুষ বলো? আবু সুফিয়ান নবীজির চরম দুশ্মন তখন, যদিও তিনি পরে কালেমা পরে মুসলমান হয়েছেন, আমার নবীর শ্বশুর, কিন্তু ওই সময়টাতে দুশ্মনী আছে। এখন কেমন করে বলবে যে মোহাম্মদ খুব খারাপ, মোহাম্মদ খুব ভালো? কোনোটাই বলতে পারতেছে না। ভালো বললেও সমস্যা, কারণ খুব ভালো যদি হয় তাহলে মানো না কেন, আর খারাপ যদি বলি তাহলে সব মানুষ বলবে মোহাম্মদ ভালো, আমি একাই বলবো শুধু খারাপ, হয় না। ফাঁকিতে একটা উত্তর দিল আবু সুফিয়ান, মাঝামাঝি উত্তর। সে বলে ভালো না খারাপ, সত্য বলে না মিথ্যা বলে আমার বলার প্রয়োজন নাই, একটা ঘটনা বলি, এই ঘটনা শুনলে আপনি বুঝবেন মোহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে। বলে কি? সে বলতেছে, সে রাতের কোনো একটা অংশে, গভীর রাতের কোনো একটা অংশে, অল্প টাইমের ভিতরে সে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হাজার হাজার মাইল দূর অল্প টাইমের ভিতরে সফর করেছে। সেই বাইতুল মুকাদ্দাসে নাকি তার সমস্ত নবীদের সাথে দেখা হয়েছে, এখানে নামাজ আদায় করেছে, তারপরে বুরাকের পিঠে সওয়ার হইয়া এই সফর করেছে, সেখান থেকে আবার উর্দু আকাশে উঠছে, আল্লাহর সাথে দেখা হয়েছে, আবার জমিনে নামছে। এতটুকু সময়, এতটুকু লম্বা সফরে ব্যয় হয়েছে মাত্র অল্প টাইম। অজুর পানি করে গেছিল, যে অজুর পানি এখনও তার সঠিক জায়গায় পৌঁছে নাই, এখনও গড়াইতেছে, এর ভিতরেই এত লম্বা সফর শেষ। বলেন এবার, সে সত্য বলে না মিথ্যা বলে? এটা একটা কথা হইতে পারে? এটা কোনো মানার কথা? এটা কোনো মানার বিষয়? রোম সম্রাট বলে, আসলেই তো, এটা মানতে বড় কষ্ট লাগে। তাহলে আসলে ঘটনাটা কি? ওই সময়ে রোম সম্রাটের সামনে একজন খ্রিস্টান পণ্ডিত ছিল, যে বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল, বাইতুল মুকাদ্দাসের খাদেম। সে তখন দাঁড়ায় বলতেছে, যা আপনা, ওই রাতের চাক্ষুষ সাক্ষী হলাম আমি। কেমনে? আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম, প্রতিদিন আসার পরে আমি মসজিদের দরজা জানালা বন্ধ করে আমি বের হতাম, কিন্তু ওই রাতে আমি সব দরজা জানালা বন্ধ করেছি, মেইন দরজাটা বন্ধ করতে পারি নাই, শত চেষ্টার পরও পারি নাই। যেন পাহাড় চাপা দিয়ে রাখা হয়েছে দরজার উপরে। মানুষজন ডাকলাম, কর্মচারী ডাকলাম, কেউ দরজা নাড়াইতে পারে না, এত শক্ত এত শক্ত। শেষ পর্যন্ত দরজা খোলা রেখে আমাকে চলে যেতে হলো। ফজরের আগে আগে আমি দৌড়ে আসলাম, দরজা একটা খোলা, মেইন দরজা। আইসা আমি দরজা ধরলাম, দেখি দরজা অটোমেটিক লেগে যায়। এসার পরে যেই দরজা ছিল এত শক্ত এত মজবুত, এখন নরমাল। ঘটনা কি? তাহলে রাতের বেলা এখানে কি হয়েছে? আমি দরজার সামনে দেখি বালুর উপর অসংখ্য অগণিত মানুষের পায়ের ছাপ, আবার পাথরের উপরে দেখলাম আমি একটা রশি বাঁধা, এবং ওই রশির মাথায় একটা চতুষ্প জন্তুরও পায়ের ছাপ। আমি বুঝতে বাকি রইল না, আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাসে অসংখ্য অগণিত মানুষের আগমন ঘটেছিল এবং চতুষ্পদ একটা জন্তুও ছিল। কিন্তু কারা সেই মানুষ, কি সেই জন্তু, আমি আজও বুঝি নাই, সমাধান পাই নাই। আজকে আমার ওই আরবি ভাইয়ের কথায় আমার প্রশ্নের জবাব খুলে গেছে। বাইরে আমি তোমারে শুধু একটা কথা বলি, বলো তো ওই রাতটা কোন রাত ছিল? কোন রাত? এটা কি তুমি জানো? কয় জানি, সেটা ছিল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, 27শে রজব। লোকটা চিৎকার দিয়া কই, যাহাবনে আমি ওই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম।
এতদিন পর্যন্ত আমি মুহাম্মদকে চিনতাম না, ইসলাম ধর্ম মানতাম না, কিন্তু আজকে আমার আরবি ভাইয়ের কথায় আমার প্রমাণ পাওয়া গেল ওই দিনের ঘটনা সত্য। ইনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যা বলেছেন তিনি সত্য বলেছেন। ওই দিন বাইতুল মুকাদ্দাসে তিনি এসেছিলেন, অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ আমি পেয়েছি। এরা ছিলেন নবী পয়গম্বরগণের পায়ের দাগ। ওই চতুষ্প জন্তুটার পায়ের দাগ ছিল বুরাকের পায়ের দাগ। অতএব আমি আর দেরি করলাম না, এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহান প্যারে হাজিরিন, এজন্যই লাকাদ মান্নাল্লাহু আলাইকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাইকুম ইয বাআসা ফীকুম, লাকাদ মান্নাল্লাহু আল্লাহ মুসলমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীকুম রাসূলাম মিনকুম। আল্লাহ পাক বলেন মুমিনরা, তোমাদের কাছে আমার রসুলকে পাঠানো হয়েছিল, তোমাদের কাছে আমার দেওয়া সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত এই উম্মত আমরা নবীকে পেয়েছি। জান্নাতের রাস্তা পেয়েছি, জাহান্নামের রাস্তাও জানতে পেরেছি। নবী পাওয়ার কারণে আমরা আল্লাহর পরিচয় পেয়েছি। এজন্য আমার গোটা জিন্দিগিটা কীভাবে আমার নবীর মতো হয়ে যায়, তাহলে আমার নিয়ামত পাওয়ার শুকরিয়া আদায় হবে। নিয়ামতের শুকরিয়া আদায় তখনই হবে যখন আমার জীবনটাকে আমি আমার নবীর মতো সাজাইতে পারবো, রঙিন বানাইতে পারবো।